প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি খুশির সংবাদ যে তোমাদের রেজাল্ট প্রকাশের একটি সম্ভাব্য তারিখ জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড। তো সেই ডেটটি, সেই সময়টি আমি তোমাদেরকে জানিয়ে দেবো আজকের ভিডিওতে। শিক্ষার্থী বন্ধুরা, গতকালও আমি তোমাদেরকে যে সময়টার কথা বলেছিলাম, সে যে টাইমটার কথা বলেছিলাম, অবশেষে আন্তঃশিক্ষা বোর্ড সে একই টাইমের কথাই তোমাদেরকে জানিয়েছে। তার বিস্তারিত আজকে আপনারা জানতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হচ্ছে, এবং সাথে জানতে পারবেন যে আপনাদের পাশের যে হারটা গতকাল বলছিলাম, সেই পাশের হার নিয়েও তোমাদের সাথে তোমার কিছু কথা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখে দাও যে এসএসসির ফল কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড। যে এই নিউজটা দেখো তোমরা, প্রকাশ হয়েছে 22শে জুলাই 2026 4টা 15 মিনিটে, অর্থাৎ কিছুক্ষণ আগেই এই তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশ কিছু জাতীয় পত্রিকায় এই তথ্যটা চলে এসেছে, যেটা আমি এখন তোমাদের কথা, যে তথ্যের কথা বলতেছি, যে 22শে জুলাই অর্থাৎ আজকে কিছুক্ষণ আগে 4টা 15 মিনিটে পাওয়া মাত্রই আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি একেবারে আপডেট নিউজ, যে তোমাদের রেজাল্ট সম্ভাব্য যে ডেট, সম্ভাব্য যে সময়, সেই সময়টা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড কথা বলেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের খুশির বিষয় হচ্ছে রেজাল্ট প্রস্তুতের কাজ সম্পূর্ণরূপে শেষ। রেজাল্ট প্রস্তুতের কাজ শেষ হয়েছে, এখন শুধু প্রকাশের পালা। এখন কখন প্রকাশ করবে সে নিয়েই কথা বলেছেন আন্তঃশিক্ষা বোর্ড। তো শিক্ষার্থী বন্ধুরা, এই রেজাল্টের মধ্যে চলতি বছরের এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় সব কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছে বোর্ডগুলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে স্পষ্ট হচ্ছে যে প্রয়োজনীয় সব কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছে বোর্ডগুলো। আর সরকারের সবুজ সংকেত পেলে চলতি মাসের শেষ দিকে ফল প্রকাশ করা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, গতকালও এই কথাটি আমি তোমাদেরকে বলেছিলাম, যেটা কোনো নিউজ ছিল, আমি আমার ধারণা থেকে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। সেই ধারণাটাই আজকে নিউজের মাধ্যমে তোমাদের পরিষ্কার হচ্ছে, যে এই মাসের শেষ দিকে, অর্থাৎ 28 থেকে 30 যে বলছি, তোমরা ধরে নাও সর্বোচ্চ তারিখ 30। তো এর আগেও প্রকাশ হতে পারে। 28 থেকে 30, এখনো তোমরা জেনে নাও 28 থেকে 30। আজকে যেহেতু 22 তারিখ, তো আশা করি 28 থেকে 30-এর মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তো এখন কাজ হচ্ছে কি, বোর্ডগুলোর কিছু কাজ বাকি রয়েছে। রেজাল্ট প্রস্তুতির কাজ সম্পন্ন হলেও কিন্তু কিছু কাজ বাকি রয়েছে। কি কাজ বাকি রয়েছে এটা তোমরা দেখে নাও। তো তিনি বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে গেছে, এখন সরকারের পক্ষ থেকে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে। তবে আশা করছি এ মাসের মধ্যেই ফল প্রকাশ করা যাবে। বোর্ড সূত্রে জানা গেছে, ফল প্রকাশের জন্য টেবুলেশন, যাচাই বাছাই সহ অন্যান্য কারিগরি কাজ শেষ পর্যায়ে রয়েছে। অর্থাৎ এই কাজটা শেষ পর্যায়ে, আর বাকি কারিগরি সংক্রান্ত যে কাজগুলো, এগুলো শেষ পর্যায়ে। আর এমনিতে রেজাল্ট প্রস্তুতের যে কাজ, সেটা অলরেডি সম্পন্ন হয়ে গেছে। তো কারিগরি যাচাই বাছাই এগুলো একদিনের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করা সম্ভব। আজকে যেহেতু এটা বলছে, আগামীকাল কার্যদিবস, সর্বশেষ কার্যদিবস কালকে বৃহস্পতিবারের মধ্যেই এটা সম্ভব যে এই যাচাই বাছাই কারিগরি সংক্রান্ত সমস্ত কাজগুলো কালকে সে সম্পন্ন করবে। হয়তো কালকে দিনের শেষ দিকে হয়তো শিক্ষা মন্ত্রণালয়কে এটা অবগত করবে যে আমাদের রেজাল্ট প্রস্তুতের জন্য আমরা প্রস্তুত, রেজাল্ট প্রকাশের জন্য আমরা প্রস্তুত, আপনারা তারিখ নির্ধারণ। দেখা যাচ্ছে যে পরবর্তী সপ্তাহে যে কার্য দিবস, রবিবার বা সোমবার, এই 2 দিনের মধ্যেই তারা একটা মিটিং, বা রবিবারের দিনে মিটিংটা করতে পারে, চাইলে তারা কালকেই শেষ দিনে মিটিংটা করতে পারে। একটা নির্দিষ্ট ডেট আশা করি কালকে, অথবা কালকে কোনো ক্রমে না পাইলেই তোমরা নির্দিষ্ট ডেটটা আশা করি রবিবারের মধ্যেই তোমরা তারিখ, রেজাল্ট প্রকাশের নির্দিষ্ট তারিখটা পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এই যে, আর সাথে সাথে তোমাদেরকে আরেকটা কথা বলতে চাইছিলাম। দেখো, এখানের সাধারণত এইচএসসি পরীক্ষার যে লিখিত পরীক্ষাটা হয়, লিখিত পরীক্ষা যেদিন থেকে শেষ, সেই দিন থেকে শুরু করে 60 দিনের মধ্যে, অর্থাৎ 2 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করার কথা। সেই 2 মাস কিন্তু এবার অতিবাহিত হয়ে গেছে। এই দেখো, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করার কথা। পরীক্ষা শুরু হয় 21শে এপ্রিল, আর লিখিত পরীক্ষা শেষ হয় 20শে মে। আর ভোকেশনাল বা অন্যান্য যদি ধরো তুমি, এদের লিখিত পরীক্ষা শেষ হয় 24শে মে। তো এগুলো হিসাব করলে 24শে মে হলে তোমাদের 24 তারিখ, আরো 2-1 দিন বাকি, এখনো 2 মাস পূর্ণ হয় নাই। আর এমনিতে 20 ধরলে অলরেডি 2 দিন অতিবাহিত হয়ে গেছে। তো সব মিলেই যদি 24-25 তারিখেও হয়ে যায়, তারপরেও তোমরা কিন্তু খুব শীঘ্রই, অর্থাৎ আশা রাখো তোমরা 28 থেকে 30 তারিখের ভিতরে রেজাল্ট হবে, এবং নির্দিষ্ট তারিখটি তোমরা ইনশাল্লাহ রবিবারের মধ্যেই জানতে পারবে। আর পাশের হারেও কিন্তু সন্তোষজনক, যেটা আমি কালকে বলে রেখেছি সেটাই। তো একবারে সম্পূর্ণরূপে সঠিক তথ্য পাওয়ার পরে আমি তোমাদের সাথে সেই প্রুফ সহ তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।